হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছে একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেটি 36তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে? বলছে কি, চিত্র অনুসারে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যে তিন কোণা চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটি ত্রিভুজ চিহ্ন। এটা দিয়ে বোঝানো হয়েছে এবিসি একটি ত্রিভুজ। ত্রিভুজ এবিসি অন্তর্লিখিত। এই যে এটি কি, একটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, আর এই বৃত্তটির ভিতরে একটি ত্রিভুজ রয়েছে এ বি সি, এই জন্য বলা হয়েছে এখানে ত্রিভুজ এবিসি অন্তর্লিখিত। কি বলেছে? এই যে কোণ ওয়াই ইকুয়াল টু 112 ডিগ্রি, অর্থাৎ এই যে এখানে কোণটি দেওয়া রয়েছে, এই কোণটির মান দেওয়া রয়েছে 112 ডিগ্রি হলে এই যে কোণ এক্স, এই কোণটির মান কত এটা নির্ণয় করতে হবে। এখন এই যে বৃত্তটির ভিতরে এবিসি ত্রিভুজ কি অন্তর্লিখিত, আবার এই এবিসি ত্রিভুজটিকে আবার কি ওবি রেখাংশ দ্বারা দুটি ভাগে ভাগ করা হয়েছে। এখানে আমরা ওবিসি এই ত্রিভুজটি নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আমরা কি করতে পারবো? এই যে কোণ এক্স এর মানটা নির্ণয় করতে পারবো। তো আমরা ত্রিভুজের শর্ত অনুসারে কি জানি, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি, তাই না? ত্রিভুজের একটি শর্ত হচ্ছে কি, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো এখানে আমরা লিখে নিই, এই যে ত্রিভুজ ওবিসি হতে আমরা কি লিখতে পারবো? আমরা তো জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। তাহলে এখানে লিখে নেই ওবিসি প্লাস বিওসি প্লাস ওসিবি, এই যে তিন কোণ, এই যে ত্রিভুজের, হ্যাঁ, এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এখানে আমি লিখে দিচ্ছি যে আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা 2 ইন্টু যদি 90 করি তাহলে কি 2 ইন্টু 90 মানে কি সমকোণ, বা 2 সমকোণ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। এখন এখানে দেখেন, এই যে ও বিসি মানে কি এই কোণটা, এই কোণটির কি মান দেওয়া রয়েছে? দেওয়া নেই। ওবিসি কোণের মান দেওয়া নেই, এটা আমি রেখে দিই। প্লাস বিওসি, এই যে বিওসি এই কোণের মান দেওয়া রয়েছে, তাই না? সেটা কি ওয়াই, আর ওয়াই ইকুয়াল টু 112 ডিগ্রি। তার মানে কি এখানে বিওসি এই কোণটি হচ্ছে কি, এই যে ওয়াই, কোণ ওয়াই, আর এটার মান দেওয়া রয়েছে কত? 112 ডিগ্রি, তাই না? আবার কোণ ওসিবি, এটার মান কত? এটা হচ্ছে কি কোণ এক্স, তাই না? এটা মান তো দেওয়া নেই, এটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখেন বিওসি, এই বিওসি কোণের মান কত জানি আমরা? 112 ডিগ্রি। আর ওসিবি কোণের মান জানি কত? এক্স। ওসিবি কোণ, এই কোণটার মান হচ্ছে কত? এক্স, ঠিক আছে? এই এক্স এর আমরা কি মান নির্ণয় করব। এখন এই যে ওবিসি এই কোণটার মান আমাদের জানা নেই, আবার এই যে কোণ এক্স এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কীভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করার জন্য এখানে একটা কথা বলে রাখি। আচ্ছা, আমরা কি জানি? ত্রিভুজের কেন্দ্র হতে পরিধির উপরে যে কোনো বিন্দুর দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ, তাই না? একটি বৃত্তের কেন্দ্র হতে পরিধির উপরে যে কোনো একটি বিন্দুর দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ। এখানে দেখেন, এই যে সি, এটাও কি পরিধির উপর একটি বিন্দু, বি এটাও একটা কি পরিধির উপর বিন্দু, এ এটাও কি পরিধির উপরে একটি বিন্দু। তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে ওসি ওবি, এই যে ওসি ওবি OA
এগুলো কি, এগুলো হচ্ছে কি সমান, আর এগুলো প্রত্যেকটিকে কি বলা হয়, ব্যাসার্ধ। কেননা ও হতে সি এর যা দূরত্ব, ও হতে বি এরও একই দূরত্ব, ও থেকে এরও একই দূরত্ব। এটা কিভাবে আমরা বুঝতে পারি? কারণ এটা আমরা বলতে পারি, আমরা যে বৃত্তের যে সংজ্ঞা জেনেছি সেটা কি জেনেছিলাম, যে একই সমতলের উপর অবস্থিত যে কোনো একটি বিন্দুর সাপেক্ষে কোনো একটি বিন্দুর সঞ্চারপথকে কি বলা হয়, সঞ্চারপথকে বলা হয় কি বৃত্ত। কিন্তু ওই সঞ্চারপথের দূরত্ব ওই কেন্দ্র থেকে সর্বদাই কি হবে, সমদূরবর্তী হবে। তার মানে কি, এই যে কেন্দ্র থেকে এখানে যদি একটা বিন্দু নেই এটা দূরত্ব, কেন্দ্র থেকে এখানে যদি একটি বিন্দু নেই এটা দূরত্ব, এখানে যদি একটা বিন্দু নেই এটার দূরত্ব কি হবে, সর্বদা সমান হবে। অর্থাৎ এই যে বিন্দুর যে সঞ্চারপথটা, সঞ্চারপথের উপরে যে কোনো বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে কি হবে, সর্বদা সমান হবে। আর আমরা কি জানি, কেন্দ্র থেকে পরিধির উপরে যে কোনো বিন্দুর যে সংযোগ রেখাংশ সেটাকে কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়। তাহলে কি এখানে ওসি, ও বি, ও এর দূরত্ব কি, এগুলো প্রত্যেকে সমান, আর এদেরকে প্রত্যেককে কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়। ঠিক আছে, এটাও একটি কি ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধই বলা হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ওবিসি ত্রিভুজ হতে এই যে ত্রিভুজ, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এটা আমি 1 নম্বর দেই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে ত্রিভুজ ওবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তাহলে আমরা কি এখানে বলি, যেহেতু ওবি ইকুয়াল টু ওসি, তাই না? আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে ওবি আর ওসি দূরত্ব কি, এই যে ওবি ওসি কি সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যেহেতু ওবি ইকুয়াল টু ওসি, সেহেতু কি, সেহেতু ত্রিভুজ ওবিসি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ওবিসি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে কি, ওই ত্রিভুজের দুটি বাহু সমান, অর্থাৎ ওবি ওসি কি সমান। আর সমদ্বিবাহু ত্রিভুজের একটি শর্ত হলো যে এই যে সমান সমান বাহু দুটি ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সাথে যে দুটি কোণ উৎপন্ন করে সেই দুটি কোণ হবে কি সমান। অর্থাৎ এই যে যেহেতু ত্রিভুজ ওবিসি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ, আর ওবি ইকুয়াল টু ওসি, তাহলে এই যে ওবি ওসি এই যে তৃতীয় বাহুটির সাথে যে দুটি কোণ উৎপন্ন করেছে, কি কোণ, এই যে কোণ ওবিসি আর কোণ ওসিবি, তাহলে এই দুটি কোণ কি হবে, সমান হবে। ঠিক আছে, যেহেতু এই বাহু দুটি সমান, সেহেতু এই বাহু দুটি তৃতীয় বাহুটির সাথে যে দুটি কোণ উৎপন্ন করেছে সেই দুটি কোণ কি হবে, সমান হবে। তাহলে কি ওবিসি ওসিবি কোণ সমান, আর ওসিবি সমান কি এক্স, তাই না? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখানে আমি লিখতেছি, যেহেতু ওবিসি কোণ আর কি ওসিবি কোণ এই দুটি সমান, আর এই যে ওসিবি কোণের মান যেহেতু এক্স, তাহলে আমরা কি বলতে পারি, ওবিসি কোণের মানও কি এক্স। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 1 নং সমীকরণ হতে লিখব। হ্যাঁ, সমীকরণ 1 নং হতে পাই কি পাই, এই যে ওবিসি কি, ওবিসি কোণের মান কত, এক্স, আর এখানে তো রয়েছে 112 ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। এখন আমরা যেহেতু এক্স এর মান নির্ণয় করব, এক্স 2x আমরা এটা বাম দিকে রেখে দিই, আর 112 ডিগ্রিকে ডান দিকে নিয়ে যাই। এখন বিয়োগ করি, 2 আছে 10 নাগাল 8, হাতে গেলো 1, 2 আছে 8 নাগাল 6, 1 1 0, 2x সমান 68 ডিগ্রি। তার মানে x সমান কি 68 ডিগ্রি ডিভাইডেড 2 ভাগ করলে কত হয়, 34 ডিগ্রি, তাই না? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, x ইকুয়াল টু কি 34 ডিগ্রি। তাহলে আমরা এই যে x এর মানটা পেলাম, x এর মানটা কত পেলাম আমরা, এই যে x কোণের মান, x কোণের মান পেলাম আমরা কত,
34 ডিগ্রি। আর এখানে অপশন কততে দেওয়া রয়েছে, অপশন খতে দেওয়া রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে আবার কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন, অবশ্যই ভালো ভালো ভিডিও পাবেন, প্লাস আপনাদের উপকার আসবে, আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে, ততক্ষণে অবশ্যই ভালো থাকবেন।